আমরাই আমাদের পর্যটক শিল্প গড়ে তুলব, ট্রাম্পকে গাজাবাসীর কড়া বার্তা। ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদেরকে গাজা থেকে সরে যেতে বলায় ফিলিস্তিনিরা যা বলল, আসুন এক নজরে জেনে নেওয়া যাক। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার ফিলিস্তিনিরা জানিয়েছে তারা নিজেরাই নিজেদের উপকূলীয় পর্যটন শিল্প তথা হোটেল ও রেস্টুরেন্ট গড়ে তুলতে পারবে এবং গাজা পুনর্নির্মাণ করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। একই সঙ্গে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন, যেখানে তিনি গাজাকে জনশূন্য করে মধ্যপ্রাচ্যের বিলাসবহুল নগরী বানানোর কথা বলেছেন। দীর্ঘ 15 মাস ধরে চালানো ইসরায়েলি আগ্রাসনে গাজার ভবনগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু দীর্ঘদিনের অবরোধের মধ্যেও গাজাবাসী একটা সময় নিজস্ব স্থায়ী পর্যটন শিল্প গড়ে তুলেছিল। এ নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করে আসাদ আবু হাসাইনা নামে গাজার এক বাসিন্দা বলেন, কোনো কিছুই পুনর্নির্মাণ করা অসম্ভব নয়। সেই সঙ্গে পুনর্নির্মাণের আগেই তিনি তার রেস্টুরেন্ট থেকে খাবার পরিবেশন শুরু করবেন বলে ঘোষণা দেন। গাজার এই বাসিন্দা হুঁশিয়ারি দিয়ে বলেন, ট্রাম্প বলেছিলেন তিনি গাজার রেস্টুরেন্ট বদলাতে চান, গাজাকে বদলাতে চান এবং গাজার জন্য নতুন ইতিহাস তৈরি করতে চান। কিন্তু আমরা আরবই থেকে যাব এবং আমাদের ইতিহাস কখনোই বিদেশিদের ইতিহাসের দ্বারা প্রতিস্থাপিত হবে না। গাজাবাসীরা এই বিষয়টিকে প্রতিরোধ করবেন বলে বড় এক প্রতিজ্ঞা করেছেন। একই সঙ্গে রেস্টুরেন্ট মালিক মোহাম্মদ আবু হাসেইরার তার রেস্টুরেন্টটি আগের চেয়েও ভালো অবস্থায় ফিরিয়ে আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি প্রশ্ন তুলে বলেন, ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন তিনি এখানে বিলাসবহুল হোটেল রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করতে চান, কিন্তু রেস্টুরেন্ট তো এখানে ছিলই, হোটেলও ছিল, তাহলে এগুলো ধ্বংস করার দরকার কি ছিল, আর এখন নতুন করে তৈরি করার দরকার হচ্ছে কেন? গোটা গাজা উপত্যকা একটা সময় ইসরায়েলি পর্যটকদের জন্য ছিল এক জনপ্রিয় গন্তব্য পর্যটনের জায়গা। 2007 সালে হামাস গাজার শাসনভার গ্রহণের পর উপত্যকা জুড়ে রেস্টুরেন্ট ও ক্যাফেগুলো ছিল বেশ জমজমাট। কিন্তু দখলদার ইসরায়েলের যেন তা সহ্য হলো না। অত্যাচার নির্যাতনের ধারাবাহিকতায় এক পর্যায়ে নিরীহ ফিলিস্তিনিদের উপর আগ্রাসন বাড়িয়ে দিল, যার প্রতিবাদ হিসেবে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে এক জটিলতা অভিযান চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গত 15 মাস ধরে চালানো ও লাগাতার হামলায় 62,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা সহ গোটা গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করল বর্বর ইসরায়েল। আর এখন তাদের ইন্ধনদাতা আমেরিকা চাচ্ছে জীবিত ফিলিস্তিনিদের উচ্ছেদ করে গাজা উপত্যকা দখলে নিতে এবং নিজের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে। গাজা থেকে ফিলিস্তিনিদেরকে সরিয়ে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের এই বিবৃতিটি বিশ্বজুড়ে এক নিন্দার কারণ হয়ে উঠেছে। সেই সাথে গাজাবাসী তার কথাটি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। জানা গেছে গাজাকে ফিলিস্তিনিদের থেকে মুক্ত করে ট্রাম্পের আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানোর পরিকল্পনা মূলত তার জামাতা জ্যারেড কুশনারের পুরানো প্রস্তাবেই পুনরাবৃত্তি। সেই সঙ্গে পরিকল্পনাটি বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়েছে। সমালোচকেরা বলেছে এটি জাতিগত নির্মূলের শামিল এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। গাজাবাসীও এই পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। তারা প্রতিজ্ঞা করে বলেছে নিজেদের ধ্বংস হওয়ার ঘরবাড়ি ছেড়ে তারা কখনোই অন্য কোথাও যাবে না। যুক্তরাষ্ট্রের এই ধরনের প্রস্তাব ফিলিস্তিনিদের জন্য 1948 সালের সেই নাকবা বিপর্যয়ের স্মৃতিকেই ফিরিয়ে আনে। ওই সময়ে ইসরায়েলের রাষ্ট্র গঠনের পর 7 লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা হয়েছিল।